রাতে বাচ্চার নাভিতে তেল দিলে কি হয় এটা আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের বাচ্চাকে সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই, কিন্তু আমরা কিভাবে সুস্থ রাখতে হয় এটা আমরা অনেকেই জানি না। আপনি নারিকেল তেল নিতে পারেন, এই তেলের ভিতরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি এটা পড়ে 3 বার করে পড়ে আপনি ওই তেলে ফু দিবেন। এরপরে রাতে যখন আপনার সন্তান ঘুমিয়ে যাবে তখন আপনার সন্তানের নাভিতে একটু তেল দিয়ে দিবেন। যদি এই তেলটা দিতে পারেন তাহলে সন্তানের কি কি উপকার হয়। 1 নম্বর হচ্ছে এই তেলের বরকতের কারণে, যেহেতু সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহার ভিতরে শেফা আছে, 1 নম্বর যে উপকার হবে সেটা হচ্ছে এই তেলের দ্বারা আপনার সন্তানের নাভি পরিষ্কার হবে এবং নাভি থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ দূর হয়ে যাবে। অনেক সময় দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ দূর হয়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে পেটের সমস্যা দূর হয়ে যাবে। অনেক সময় বাচ্চাদের পেটে ব্যথা করে, যার কারণে দেখা যাচ্ছে গ্যাস হয়ে যায়, পেটে ব্যথা করে, যার কারণে দেখবেন বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে, রাতের বেলা বেশি কান্নাকাটি করে। কেননা বাচ্চারা রাতের বেলা জিনেরও কিছু সমস্যা থাকতে পারে। যদি আপনি এই সূরা ফাতিহা আর সূরা ইখলাস, ফালাক, নাস করে ফু দেন, জিনের সমস্যাও দূর হয়ে যাবে, বদনজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। এবং পেটে যদি কোনো গ্যাস থাকে, গ্যাসের এই তেল দেওয়ার কারণে গ্যাসটাও দূর হয়ে যাবে। এবং 4 নম্বর হচ্ছে পেটের অস্বস্তি কমাবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে। খুবই গুরুত্বপূর্ণ। হজম শক্তি যদি বৃদ্ধি হয় তাহলে দেখবেন পেটের ভিতরে গ্যাস এটা কম হবে। এবং হজম শক্তি যখন কম থাকে তখন দেখা যাচ্ছে গ্যাস হয়, কোষ্ঠকাঠিন্য হয়, আস্তে আস্তে বাচ্চার পেট ব্যথা করে, পেট ফুলে যায়, এগুলো সব দূর হয়ে যাবে এবং ত্বক ভালো থাকবে, ত্বক উজ্জ্বল হবে। এই জন্য রাতের বেলা ঘুমানোর আগে আপনি তেল নিয়ে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো 3 বার করে পড়ে তেলে ফু দিয়ে ওই তেলটা বাচ্চার নাভিতে লাগিয়ে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো থাকবে, আপনার সন্তান শান্তিতে ঘুম দিতে পারবে ইনশাআল্লাহ।